জাটকা ধরা হমায় যদি ইলিশ উৎবরিব সাগর নদী এই প্রতিবাদ ধরে সামনে রাখি ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে এপ্রিল 7 তারিখ 13 তারিখ পর্যন্ত দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদযাপিত হবে। পবিত্র বাবু নিরঞ্জন এর ধারাবাহিকতায় চট্টগ্রামের সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার উপজেলার কুমিরাঘাট গড় এলাকার বেলুনুরিয়ারে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে এডুকু রেলিও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 3 জন বুট মালিকরা বুটের লাইসেন্স হস্তান্তর করা হয়। 15-20 টাকা 30 টাকা ইলিশ। উদ্বোধন অনুষ্ঠানত সভাপতিত্ব করছি উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রাখি উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রাসেল দাসের পরিচালনায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। সমুদ্রে আমাদের যে পলিউশন, যেটা দূষণ, সেটাকে আমরা বলতেছি একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে এই যে আমার ইলিশ উৎপাদন কম। ইলিশ কিন্তু আমরা অনেক ধরনের অভিযান করি। ইলিশে আমরা অক্টোবরে মা ইলিশ রক্ষা অভিযান করি, যে সময়টাতে ইলিশ সর্বোচ্চ পরিমাণে ডিম দিয়ে থাকে। একটা ইলিশ 10 থেকে 15 লক্ষ পরিমাণ ডিম দেয়। তো সেই ডিমগুলো থেকে বাচ্চা তৈরি হয়। সেই মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম দিতে পারে, আমরা সারা দেশব্যাপী কিন্তু 22 দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকে এবং নদীতেও বন্ধ থাকে। এবং আমরা অনেক আপনাদেরকে নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করি, সেমিনার করি, পরিশেষে আমরা গিয়ে অভিযান করি। তো কি ইলিশকে রক্ষা করা জেলের নিজের সাধারণ জ্ঞানের মধ্যেই থাকা উচিত ছিল যে জাটকা যদি এখন ধরে ফেলি আমি তো সারা বছর কিভাবে চলবো। তো তার নিজের বুদ্ধিতেই এটা বন্ধ করা উচিত ছিল এবং সেই জিনিসটি বন্ধ করার জন্য সরকার আপনাকে নিষেধ করছে, আইন দিয়ে আপনাকে জেল জরিমানা করছে, চাল দিচ্ছে। আবার এই সময় আপনি কাজ করার জন্য বিভিন্ন বকনা বাছুর দিচ্ছে পরিচালনা করার জন্য। এত কিছু করছে কি জন্য? যেটা আপনার নিজেই বোঝার কথা ছিল যে এই সময় আমি জাটকা ধরার পেশাই জেলে, আমি যেহেতু সারা বছরই মাছ ধরবো, আমার সারা বছর যে মাছটা আমি পাবো, যেটা দিয়ে আমার ব্যবসা পরিচালনা হবে, যেটা দিয়ে আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে, যেটা দিয়ে আমার সংসার চলবে। ইলিশ নিয়ে বলতে গেলে অনেক কিছু। তার জন্যই আমরা পেয়েছি জিআই স্বীকৃতি। ভৌগোলিক নির্দেশক হিসেবে ইলিশকে পুরো বিশ্বে আমাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছে এই ইলিশ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে আপনাদের উপস্থিতিটা কিন্তু বেশি হতে হবে। বেশি উপস্থিতি হলে কর্মকর্তারা যে কথাগুলা বলছেন, অত্যন্ত মূল্যবান কথাগুলা বক্তব্য আকারে এখানে দিচ্ছেন, এগুলো আপনারা শুনছেন, উপলব্ধি করবেন, ধারণ করবেন এবং পাড়ায় মহল্লা গিয়ে আপনার অন্যান্য ভাইরা যারা এই মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলতে হবে তুমিও ধরো না। এই জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন যে সারা দেশেই এই কার্যক্রম চলমান আছেন। আমাদের শ্রদ্ধেয় জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম স্যারকে ধন্যবাদ। এ পর্যায়ে সি প্লাস টিভি চট্টগ্রাম।